আমার কাছে এমন দুটো সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে এই সূরা দুটো যদি কেউ পাঠ করে, মানে সকাল সন্ধ্যায় নিয়মিত পাঠ করে, ইনশাআল্লাহ সে তাকে আল্লাহ পাক সব ধরনের ক্ষতি থেকে হেফাজত করবেন। কামা ক্বালা আলাইহিস সালাম। এরকম কাছাকাছি একটা অর্থ আছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল ছিল এরকম যে তিনি এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, এই সূরা দুইটার সাথে সূরা ইখলাসকে অ্যাড করে, সূরা ইখলাস নিয়ে আমরা আলাদা দার্স করবো ইনশাআল্লাহ। ওইটা আলাদা প্রসঙ্গ, তো এটা আলাদা প্রসঙ্গ, এই জন্য আমি আজকে নিয়ে আসিনি সূরা ইখলাসকে। তো সূরা ফালাক, নাস এবং ইখলাস এই তিনটাকে একসাথে তিনি রাতের বেলা পড়তেন ঘুমানোর সময়। প্রথমে পড়তেন সূরা ইখলাস একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা ফালাক একবার, আবার বিসমিল্লাহ সহ সূরা নাস একবার। হাত দুটো একত্রিত করে ফু দিয়ে মাথা থেকে নিয়ে পুরো সারা গা তিনি মাসাহ করতেন। এই কাজটা তিনি 3 বার করতেন। এই কাজটা কয়বার করতেন? 3 বার করতেন। এছাড়াও তিনি পড়তেন সূরা আয়াতুল কুরসি পড়তেন, ওই তাসবিহে ফাতিমি তাসবিহ আমরা যেটা বলি, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সূরা মুলক পড়ার কথা এসেছে, এবং সূরা বাকারার শেষের আয়াতগুলো, সূরা আল ইমরানের শেষের আয়াতগুলো, এগুলো রাতের বেলার আমল। তো এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল ছিল। এছাড়াও প্রত্যেক দিন সকালে, মানে বাদ ফজর, এবং সন্ধ্যায় বাদ মাগরিব, অনেকে বাদ আসরও বলেন, দুটোই ঠিক আছে, বাদ ফজর বা বাদ আসর বা বাদ মাগরিব, আপনার সুবিধা অনুযায়ী 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। আগে সূরা ইখলাস, তারপর সূরা ফালাক, তারপরে নাস। এভাবে 3 বার করে পড়লে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, ওই ব্যক্তিকে এই ধরনের কোনো সেহর, কোনো আইন, কোনো হাসাদ, কোনো ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ। একটা প্রশ্ন আসতে পারেন আপনাদের মধ্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন জাদু করা হলো? এটা অন্য সাহাবীর ক্ষেত্রে না কেন, স্বয়ং নবীকে কেন? কারণ ইহুদিরা নবীদেরকে হত্যা করা জাতি, ইহুদিরা নবীদেরকে হত্যা করার জাতি। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অন্য চেষ্টা করা হয়েছে। তাকে তো মোটামুটি 15-16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। তার মধ্যে একবার বনু এই নাজির তাকে উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করেছিল। তারপরে খায়বারের সময় তাকে ওই বকরির রানের সাথে বিষ মিশিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। বকরির রানের সামনের অংশের সাথে বিষ মিশিয়ে খেতে দেওয়া হয়েছে।